আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। শুরুতেই আমি এখানে একটা ডিশের ভিতরে এরকম বাটির এক বাটি সিদ্ধ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এটা কিন্তু আমার ফ্রোজেন করা। এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করে নেব। তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নিয়ে থাকেন সেই থেকে কুসুমের থেকে বেশি একটু গরম পানি নিয়ে নেবেন। একেবারে ফুটন্ত গরম পানি নেবেন না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, পিঠাগুলো তৈরি করতে পারবেন না। আমি যেহেতু ফ্রোজেন করা চাউলের গুঁড়ো নিয়েছি, তার জন্য কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ করে তৈরি করে নিতে হবে। আমরা শিলপাটায় বেটে নিলে যেরকম তৈরি করা যায় ঠিক ওরকমভাবে, যাতে একেবারে নরম হয়ে না যায়, আবার যাতে শক্ত হয়ে না যায়, কারণ বেশি শক্ত থাকলে কিন্তু সিরিজ দিয়ে বের হতে চাইবে না। আর আমি কিন্তু এখানে সিদ্ধ চাউলের গুঁড়াটা দিয়ে আজকে পিঠা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন, নিয়মটা কিন্তু একই। তা এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত কিনা আঠালো হয়ে না আসতেছে। আর খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুভাগে ভাগ করে এক ভাগের ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। আর ফুড কালারগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। কালারটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁঠাল পাতা নিয়েছি, আর একটু বড় সাইজের দেখে দেখে কাঁঠাল পাতাগুলো নিয়েছি। আজকে কাঁঠাল পাতার উপরে কিন্তু পিঠাগুলো তৈরি করব। আর আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কিন্তু এখানে গোল রেক এঁকে নিয়েছি, মানে গোল বৃত্ত এঁকে নিয়েছি। আর এগুলা দিয়ে কিন্তু শুধু গোল পিঠা তৈরি করব। আর এখন আমি পিঠাগুলো সিঁড়ির ভিতর ডোটাকে ভরে তারপরে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারাও এই ডিজাইনটা তৈরি করতে পারেন, আর খুব সহজভাবেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। আমি তো কাঁঠাল পাতার উপরে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেপার কাগজের উপরে অথবা প্লাস্টিকের উপরে কিংবা আপনারা কলা পাতা দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। যারা শহর অঞ্চল আছেন তারা খুব সহজে কিন্তু প্লাস্টিকের উপরেও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অনেকগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। আর এখন ভাপ দিয়ে নিচ্ছি একটা পাতিলের ভিতর ঢাকনা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি। আর আমি এই পাতিলটার উপরে মশারি কাপড় বেঁধে দিয়েছি। এখন পিঠাগুলো দিব, জাস্ট 30 সেকেন্ড করে রাখবো আর নামিয়ে নেব। এভাবেই পিঠাগুলো ভাপ দিয়ে নেব। পিঠাগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলো কিন্তু আলতো হাতে টান দিলে
সুন্দরভাবে উঠে আসবে, একটুও লেগে যাবে না, ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন খুবই নরম আর খুবই সফট হয়েছে পিঠাগুলা। এই পিঠাগুলাকে উঠিয়ে নিয়ে শুধু রোদ্রে শুকিয়ে নিলে হয়ে যাবে। এখন আমি পিঠাগুলা সবগুলাই আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এই তো প্রিয় দর্শক, পিঠাগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি আর আমার পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আর এই পিঠাগুলো কিন্তু আসলে শুকানোর পরে দেখতে অনেক সুন্দর লাগে। আর এগুলো কিন্তু এখন এই অবস্থায় সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর এই পিঠাগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলার নিচে অথবা লাকড়ির চুলার উপরে একটা সেউনির উপরে দিয়ে কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন যদি আবহাওয়া ভালো না থাকে। আর এমনিতে চাইলে ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে যায়। তবে এই পিঠাগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর ফুলকো ফুলকো হবে, কারণ এটা ফুল সিদ্ধ চাউলের পিঠা। তো প্রিয় দর্শক, পিঠাগুলোকে কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন কিন্তু আপনারা এই গরম গরম পিঠাগুলোর উপরে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছড়িয়ে দিয়েও কিন্তু খেতে পারেন। আবার চাইলে এমনিতেও খেতে পারেন। তবে আমি আগে থেকেই একটু মিঠা শিরা করে রেখেছিলাম, সেটাই আজকে ছিটিয়ে দিচ্ছি। আর এইভাবে পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আজকের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।